আজকে তো চলে গেল 26শে ডিসেম্বর, সামনে আসছে 1 জানুয়ারি। মুসলমানের কিছু কিছু ছানা ছানি ফুল জানুয়ার হয়ে ঘরে ঢুকবে। হ্যাঁ না না, এই মুসলমানের বাচ্চারা যারা আগে থেকে ফোনে কন্টাক্ট করে রেখেছ 1 জানুয়ারি পরের মেয়েদের নিয়ে ট্যুর করবে, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আজ রাতে মোবাইলটা খুলে ফিলিস্তিনের আল আকসা মসজিদের খবরটা নিস। খোদার কসম, আমার হাজার হাজার যুবতী বোনগুলো, আমার মুসলিম মা বোনগুলোকে ইসরায়েলের সৈন্যরা কিভাবে রেপ করে মার্ডার করছে, ফিলিস্তিনের কচি কচি বাচ্চা ফুলের মতো মাসুম শিশুগুলো বোমার আঘাতে শেষ করে দিচ্ছে। একবার তাদের মায়াবী মুখখানা দেখিস, তারা কি আমার রসুলের উম্মত নয়? তারা কি আমার হাবিবের উম্মত নয়? খোদার কসম, ফিলিস্তিনিদের অপরাধ একটা, আল আকসা মসজিদ স্মৃতি বিজড়িত মসজিদ। আরে যে মসজিদে আব্দুল্লাহর বাটা নূর মোহাম্মদ মদিনার কামলিওয়ালা আমেনার লাল যে মসজিদে দাঁড়িয়ে ইমামতি করেছিল, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর সমস্ত নবীদের নিয়ে যে মসজিদে ইমামতি করেছিল, সারা পৃথিবীর সমস্ত নবীদের কদম যে মসজিদে পড়েছিল, সেই মসজিদের ইজ্জত বাঁচানোর জন্য, সেই মসজিদকে টিকিয়ে রাখার জন্য ফিলিস্তিনের যুবকেরা, ফিলিস্তিনের জুয়ানেরা, খোদার কসম, তারা 1 জানুয়ারি দেখে নয়, তারা 26শে ডিসেম্বর দেখে নয়, তারা ফ্রি ফায়ার দেখে নয়, তারা আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য তারা হাতে করে পাথর নিয়ে পরমাণু বোমার সামনে দাঁড়িয়ে গেছে। এ দাঁড়িয়ে আর মুসলমান, তুমিও যুবক, তারাও যুবক, তোমরা বাচ্চা জন্ম দাও, আমার বেটা বড় হয়ে ডাক্তার হবে, আমার বেটা বড় হয়ে মাস্টার হবে, আমার বেটা বড় হয়ে উকিল হবে, আমার বেটা বড় হয়ে নেতা হবে। মানে কি চিটিংবাজি করে খাবে, বুঝতে পরের মাল বিসমিল্লাহ বলে খাবে। আল্লাহ হেবি মজা। আমার বেটা বড় হয়ে ব্যবসায়ী হবে, আমার বেটা বড় হয়ে আমার বুড়ো বয়সে সাহারা বানবে, ঘর বাড়ি করবে। এইভাবে আমরা বেটা জন্ম দিই না? খোদার কসম, ফিলিস্তিনের মা বোনেরা তারা বাচ্চা জন্ম দেয় ডাক্তার হওয়ার জন্য নয়, মাস্টার হওয়ার জন্য নয়, উকিল হওয়ার জন্য নয়, তারা বাচ্চা জন্ম দেয় আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, কোরআনকে চিন্তা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। তাই তো তারা কচি কচি বাচ্চাদের হাতে পাথর দিয়ে কামানের সামনে পাঠিয়ে দেয়। হ্যাঁ না না, হ্যাঁ না না। আর আমরা বাবু খুব দুঃখের সাথে বলছি, বিশ্বাস করুন, ফিলিস্তিনের একটা 5 বছরের বাচ্চা, 5 বছর বয়স, ভালো করে কথা বলতে পারে না, মিডিয়ার সামনে এসে বলছে আমি মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব, পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে। কেন কেন? আমি বলবো আমার নবীর কাছে মামলাটা দায়ের করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছিলেন না গোটা মুসলমানে একটা দেহ, আঙুলে আঘাত লাগলে গোটা দেহ যেমন আঘাত লাগে, একটা মুসলমানের আঘাত লাগলে সারা পৃথিবীর মুসলমানের আঘাত লাগে। হলো আমাদের ঘর ভাঙচুর করছিল, আমাদের উপরে অত্যাচারের স্কিম রোলার চলছিল, কিন্তু আমাদের অপরাধ ছিল তোমার পবিত্র ভূমিকে রক্ষা করছিলাম। হুজুর, ভারতের মুসলমানের ছানারা লটারি টিকিট কাটায় ব্যস্ত ছিল, আমাদের উপরে জুলুম চলছে, বোনের বিয়ে হচ্ছে, হিজড়ে এনে নাচাচ্ছে। হ্যাঁ না না, হ্যাঁ না না। ওর 2 বছরের এড়ে গরু আল্লাহ একটা দেশে 2 বছরের বাচ্চা
হ্যাপি বার্থডে করতেছে। এ হ্যাঁ না না, আচ্ছা এটা আমি গত এক সপ্তাহ আগে, বিশ্বাস করুন, 24 জলসা করে নামছি, একটা মুরব্বী লোক আমার জড়িয়ে ধরেছে, কারিমুল্লাহ বাবু আমি জানি তুমি বাস্তববাদী কথা বলো, ওই জন্য আমি তোমাকে বলছি, যদি কি আছে দেবে। ও আই বললি দেবে, বুঝতে পারছি। আব্বা আমার কথা অসুবিধা হচ্ছে? আব্বা পিছনের লোকেরা বলেন অসুবিধা হচ্ছে, যদি বলো অসুবিধা হচ্ছে আমি কি লাইন ঘুরবো নাকি? সে মাল আমি নয়, বুঝতে পারছো না? এই দেখো তোমাদের এখানকার একটা গরিব লোক আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যদি 2000 টাকা গুড়িয়ে পাই, 1000 টাকা আমি নেবো, আর 1000 টাকা শুক্রবার মসজিদে যাব, তোমার দেবো আল্লাহর গিরে। আমার বাপ এক কোথায় এ কি করেছে, মাল 3 দিন পরে দাঁড়িয়ে বাজাতে ঘরে আসতেছে, আর দেখে রাস্তার মাঝখানে দুটো 500 টাকার কড়কড়ের নোট পড়ে হয়েছে, মানে কত, এ কি করেছে, বিসমিল্লাহ বলে তুলে পকেটে রেখে আল্লাহ আল্লাহ। তো তোমার কি আমার ওপর বিশ্বাস টিশ্বাস নেই? আই কি তোমার দিতুনি? শুক্রবার তো আর একদিন বাকি, তুমি আর একদিন অপেক্ষা করতে পারলে না? তুমি মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে লেছো, বুঝতে পারি। ও মনে মনে ও চেয়েছিল কত, 2000, পেয়েছে কত, 1000। ও মনে মনে করেছে আল্লাহ মনে হয় মালটা হাতে পেয়ে আগে নিজেরটা কেটে দে। শালা পাকা গবন মুসলমান না। সোনার বাবাজি একটু মজা করে দরুদ শরীফ আল্লাহ, ওই হয় দাও, ওই হয় গরম এটা এনে দাও। আব্বা বিশ্বাস করুন, এই যে কথা বলছি এটা আমার আল্লাহর করুণা, লোক জানে না। রিকর্ডার বলে চারা চারা মেয়েদের পিছনে পিছনে ঘুরতেছে, এদের লজ্জা শরম হায়া কায়া কবে হবে খোদা ছাড়া কেউ জানে না। তবে আব্বা আপনারা যারা এখানে বসেছেন, আমি আপনাদের একটা নাম দিস, আপনাদের নাম হলো মৌমাছি। কি বলো? মৌমাছি। মৌমাছি কি খায়? ও যন্ত্র আলাদা। হ্যাঁ, ওই স্ট্যান্ডার্ড লোক স্ট্যান্ডার্ড জিনিস ছাড়া খাবে না। মৌমাছি খায় কি? মধু। তাহলে আপনারা যারা এখানে বসেছেন, আপনাদের মৌমাছি বললাম কেন? আপনারা এখানে কি খেতে এসছেন? আচ্ছা বা আমরা যারা বক্তারা এখানে এসছি, ভালো মন্দ খেয়েছি, নামবো, টাকা কন্ডাক্ট করা হয়েছে, ভালো করে বুঝে নেবো, হ্যাঁ না না? আর আপনারা যারা ছেঁড়া চটে ঠান্ডার সময় বসে আছেন, জলসার শেষে কমিটির লোকেরা আপনাদের 500 টাকা দেবে? কথা বলে না, দেবে? দেবে না। অথচ সুযোগ পেলে মাল নেবে। তাহলে আপনারা এখানে টাকার জন্য বসেননি। আর আমি নবীর মেম্বারে বসে বলছি, এখানে কেউ খাওয়ার জন্যও আসেননি, কারণ এখন লোকের খাওয়ার অভাব নাই। তাহলে আপনারা খাওয়ার জন্যও আসেননি আর টাকার জন্যও আসেননি। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি বলি, আপনারা এসেছেন কোরআনের মধু খেতে, সুবহানাল্লাহ বলেন। আপনারা এসেছেন হাদিস এবং শরিয়াতের মধু সংগ্রহ করতে। ওই কারণে আপনাদের মৌমাছি বলেছি, অসুবিধা হয়েছে? হ্যাঁ, এইবার চলেন, যেসব মালগুলো বাজারে ঘুরতেছে, যারা রাস্তায় ঘুরছে, ওদের একটা নাম দিস, বলবো? সবাই বলতে বললি বলবো। ও মালগুলোর নাম দিছি গোবরে পোকা। কি গোবরে পোকা? বোঝো তো কি খায়?
আচ্ছা 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 আচ্ছা